আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু একটা সমস্যা নিয়ে চিন্তিত আছো। সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে নতুন একটা ভয়ঙ্কর নোটিফিকেশন আসছে, যা তোমরা আমার থাম্বনেইলে দেখেই বুঝতে পারছো। তো আজকে সেই নোটিফিকেশন নিয়ে আমরা একটু আলোচনা করব যে এটা কি সমস্যা আর কি সমাধান করা যায়। তো তোমরা যদি দেখতে পারো যে এই নোটিফিকেশনটি কেন আসছে, তো এই নোটিফিকেশনটি নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ, নন ইস্যুস, জিরো ভিউজ সমস্যা একটু দেখাচ্ছে। তো আমরা যদি এটার বিশদ জানতে চাই, আমাদেরকে এইখানে নোটিফিকেশনের ভিতরে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে ইউটিউব নতুন কি নোটিফিকেশন দিল, ক্রিয়েটরদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ। তো আমরা যদি এই নোটিফিকেশনটির উপর একটা টাচ করে দিই, তাহলে কিন্তু আমরা নোটিফিকেশনের আরও কিছু জানতে পারবো। তো আমরা টাচ করে দেওয়ার পর ইউটিউব হেল্প কমিউনিটিতে আমাদের কিন্তু রিডাইরেক্ট করেছে। তো আমরা এখান থেকে আমরা যদি পুরো নোটিফিকেশনটি দেখতে পাই, এখানে তারা অনেক কিছু কিন্তু আমাদেরকে লিখে দিয়েছে। জিরো ভিউজ শোয়িং অ্যাজ 0 ভিউজ রিসেন্ট আপলোড ইন স্টুডিও। তো এই সমস্যাটা হচ্ছে মূলত তারা একটা টেকনিক্যাল চলছে, সমস্যা চলছে। এই জন্য অনেকের ভিডিওতে ভিউজ থাকলেও কিন্তু জিরো ভিউজ দেখাচ্ছে বা ভিউজ কম দেখাচ্ছে। তো সেই রকম সমস্যাটা কিন্তু আমার কাছেও হয়েছে। আমারও অনেক ভিডিও, অনেক কোয়ালিটিফুল ভিডিও কম ভিউজ আসছে। তো এই পুরো লেটার বলতে চিঠিটা যদি দেখি আমরা, তো এখানে কিন্তু অনেকেই রিপ্লাই দিয়েছে। 5,538 জন কিন্তু এটা রিপ্লাই করেছে। অনেকেই অনেক কিছু বলেছে, কিন্তু অনেকেই সমাধান চেয়েছে। অনেকেই বলছে আমার চ্যানেলটা গ্রো করে দাও, সমস্যাটা ফিক্স করে দাও, অমুক সমুক। এইখানে কিন্তু আপনারা চাইলে রিপ্লাই পাঠাতে পারেন। তো আশা করি এই রিপ্লাই তাদের উপরও কোনো চেঞ্জ আসবে না। তারা অবশ্যই এটা ঠিক করবে, কারণ তারা চায় না যে তার প্ল্যাটফর্মে কোনো ক্ষয়ক্ষতি হোক। তো অবশ্যই তারা ঠিক করবে, কিন্তু আপনার রিপ্লাই সেরকম গুরুত্ব দিবে না। তারপরে আপনি চাইলে রিপ্লাই পাঠাতে পারেন। তো আমরা এটা বিশদ জানার জন্য এটা পুরোটা যদি আমরা কপি করে নিই, কপি করে আমরা যদি ট্রান্সলেট করি, ট্রান্সলেট করলে কিন্তু আমরা আরও ভালোভাবে জানতে পারবো। তো আমি আপনাদের এইটা কপি করে ট্রান্সলেশন করে পুরো বাংলায় দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সবাই বাংলা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশি। তো বন্ধুরা, আমি কিন্তু গুগল ট্রান্সলেট করার জন্য ক্রমে চলে এসেছি। তো এখানে আমি গুগল ট্রান্সলেট সিম্পলি সার্চ করে, তোমরা কিন্তু দেখতে পারো, যদিও আমি দেখাচ্ছি। তারপর এখানে আমি গুগল ট্রান্সলেট করে দেখাবো। এখানে আমার ট্রান্সলেশন এসে গেছে। আমি এখানে আমার ওই লেখাটি কপি করে আনছি, এটা পেস্ট করে দিলেই। তো তোমরা যদি এইরকম আরও কোনো সমস্যায় ভোগো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ কমেন্ট করে জানালেই এগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে আমার ট্রান্সলেশন কিন্তু হয়ে গেছে। তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো কি দেখাচ্ছে, এখানে দেখো, এটা হচ্ছে টাইটেল, যেটা আমরা উপরে থেকে কপি করছিলাম, উপরের সহ আর কি। ওইটাতে লেখা আছে স্টুডিওতে সাম্প্রতিক আপলোডগুলির জন্য জিরো হিসাবে দেখানো হচ্ছে জ্ঞাত সমস্যা। তো এটা কিন্তু যে নন ইস্যুস এটা। আর এখানে দিছে নির্মাতারা, আমরা রিপোর্ট পেয়েছি যে আপনাদের অনেকেই ইউটিউব স্টুডিওতে সাম্প্রতিক আপলোডগুলির 0টি ভিউ পেয়েছে যখন ওয়াচ পেজটি সঠিকভাবে দেখাচ্ছে। মানে ভিডিওর মূল পেজে যখন ঢুকেন আপনারা ভিউজ দেখার জন্য, তখন কিন্তু সঠিক দেখায়, কিন্তু উপরে কিন্তু জিরো ভিউজ দেখায়। আপনি হয়তো ইমপ্রেশন এবং গড় ভিউ সময়কালও জিরো হিসাবে দেখছেন। মানে ইমপ্রেশনের জিরো দেখাচ্ছে, গড় ভিউসে কিন্তু জিরো দেখাচ্ছে, কিন্তু ভিডিওর ওয়াচ পেজে যদি যান তাহলে কিন্তু অরিজিনাল ভিউসটাই পাচ্ছেন। আমাদের একটি দল এটি খতিয়ে দেখছে, এবং আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এখানে ফলো আপ করবো। এই সমস্যার সমাধানের ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ, এরকম কিন্তু তারা দেখিয়েছে। তো আমি যদি আবার ওয়াইটি স্টুডিওতে এখানে দেখি যে এই সমস্যাটা এসছে কিন্তু আমার একদিন আগে। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।